কোরআনের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 12। কোরআনের কত নম্বর সূরা? 49। সূরার নাম সূরাতুল হুজুরাত, আয়াত নাম্বার 12। তো আল্লাহ তাআলা এই গীবত এবং পরনিন্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। এই আয়াতের যে সারমর্মগুলো আছে, তাৎপর্যগুলো আছে, ব্যাখ্যাগুলো যদি ভালোভাবে আমরা উপলব্ধি করি, ভালোভাবে যদি বুঝতে পারি, আমার মনে হয় না অন্য কোনো আয়াত আর দেখা লাগবে বা শোনা লাগবে। এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন ইন্না বা'দাল যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আগে ঈমানদারদেরকে ডেকে বলছেন, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছে, আল্লাহর কিতাব, ফেরেশতাদের প্রতি, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবে, কিয়ামত সংঘটিত হবে, এই সকল কিছুর প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আর ঈমান যারা এনেছে তাদেরকে ঈমানদার বলা হয়। তো সেই ঈমানদারদেরকে প্রথমে আল্লাহ পাক ডেকে বলেছেন মিষ্টি ভাষায়। আল্লাহ তাআলা এখানে কাউকে ধমক দিয়ে রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুন্দরভাবে ডেকে বললেন, হে ঈমানদারগণ, আমানু তানিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো। কার কথা? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, খুব খেয়াল করে শুনতে হবে, আমানু তানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমরা বেশি বেশি অনুমান করা থেকে, মানুষের পরে ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কারণ হলো কোন কোন ধারণা, অনুমান করা, এটা গুনাহের কাজ। সরাসরি আল্লাহ বলছেন। কারণ বিভিন্ন সময় আমরা মানুষের প্রতি অনুমান করি, ধারণা করি, এটা সঠিক নাও হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন কিছু কিছু অনুমান এমন আছে সেটা হবে গুনাহগার, সেটা হবে গুনাহের কাজ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক তারপরে বলছেন, আর তোমাদের কেউ যেন কারো দোষ অন্বেষণ না করে, কারো দোষ খোঁজাখুঁজি না করে, এমনকি কেউ যেন কারোর অবচরে গীবত না করে, পরনিন্দা না করে, কারোর অবচরে যাতে কারোর বিরুদ্ধে সমালোচনা না করে। এবার দেখেন এরপরে খুব ভয়ঙ্কর একটি কথা আল্লাহ পাক বলছেন আছে। আগে প্রথমে জানতে হবে যে গীবত আমরা করি, এই গীবত করলে কি হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গীবত করে, কারণ অনুপস্থিতিতে যদি কোনো মানুষ তার বিপক্ষে সমালোচনা করে, গীবত করে, সে দোষী হোক বা দোষ না করুক, সে যদি কাউকে নিয়ে সমালোচনা করে, আবার
কাউকে যদি গীবত করে তাহলে এটা হবে কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ, খুব মারাত্মক গুনাহ। বড় গুনার মধ্যে অন্যতম গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। এটা কোনো ছোটখাটো গুনাহ, কথা বলে ছোটখাটো গুনাহ, ছোটখাটো গুনাহ নয়, এটা কবিরা গুনাহ। শুধু এখানে এই কথা বলে আল্লাহ তাআলা থেমে যান নাই। আল্লাহ পাক বলেছেন এটা সম্পূর্ণভাবে হারাম। যারা মানুষের অনুপস্থিত থাকাকালীন যারা মানুষের নিন্দা করে, সমালোচনা করে, মানুষের দোষ খোঁজাখুঁজি করে, এরকম মানুষ যারা করে, গীবত করে, এটা হচ্ছে হারাম। শুধু হারাম নয়, এটা কবিরা গুনাহ। তাহলে খুব মারাত্মক বিষয় কিন্তু এটা। আমরা হাসি তামাশা করে উড়িয়ে দেই, আর আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যে এক পর্যায়ে গীবত করা, মানুষের দোষ খোঁজাখুঁজি করা এবং মানুষকে নিয়ে সমালোচনা করা, এটা আমাদের এক পর্যায়ে ভালো লাগার মতো ভালো লাগিয়ে ফেলেছে এরকম বিষয়। এটা খুব আনন্দ সহকারে আমরা করি, কারণ কোনো মাথা ব্যথা নাই যে আসলে আমি সঠিক কাজ করতেছি কিনা। কারণ আল্লাহ তো এর বিপক্ষে আয়াত নাযিল করেছেন, যারা কোরআন শরীফ পড়ে তরজমা সহকারে তারা এই আয়াতের সারমর্ম বুঝবে, ব্যাখ্যা বুঝবে, আয়াতের অর্থ বুঝবে। তারা কেবল বুঝতে পারবে যে আসলে কত ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাআলা এখানে এই গীবত সম্পর্কে যারা সমালোচনা করে তাদের বিপক্ষে আল্লাহ তাআলা কি বলেছেন। এবার দেখেন, যারা গীবত করে আল্লাহ পাক তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যারা গীবত করো, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা কি পছন্দ করবে? এটা কিন্তু খুব ছোটখাটো কোনো কথা নয়, খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি তোমার নিজের ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করবে, তাও আমার মৃত? বলুন তো এটা সম্ভব? একে তো আমার রক্তের ভাই, আর দ্বিতীয়ত সে ব্যক্তিটা মারা গিয়েছে। মরা মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। তা বাদে আমার রক্তের সম্পর্ক, রক্ত সমতুল্য ভাই। তো এখানে এই উদাহরণ দ্বারা আল্লাহ পাক এটা বোঝাতে চেয়েছে যে যারা গীবত করে তার মৃত ভাইয়ের গোশত খায়, ভক্ষণ করে, তার মানে কি হারাম, হারাম, হারাম ভাবে গোশত ভক্ষণ করে। এবং এটা দ্বারা আল্লাহ পাক এটা বোঝাতে চেয়েছে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খেতে যেমন পছন্দ করবে, কে কি পছন্দ করবে গোশত খাইতে? এটা ঘৃণা লাগবে না মানুষের? অবশ্যই ঘৃণা লাগবে, কারণ সে তো মৃত। তা বাদে আবার হারাম, আবার রক্তের সম্পর্ক আছে না? তাহলে এটাকে যেমন তোমরা পছন্দ করবে, তোমরা ভক্তি শ্রদ্ধার সাথে তোমরা এটাকে ভক্ষণ করবে না, খাবে না, ঠিক তেমনি ভাবে এই সমালোচনা করা, গীবত করা, ওটাকে যেমন তোমরা পছন্দ করো, আর এই গীবত সমালোচনা করাটাও ঠিক একইভাবে তোমরা পছন্দ করবে, হারাম মেনে নিবে, তোমরা করবে না। কত সুন্দরভাবে কিন্তু আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এবার আমরা যারা গীবত করি, মানুষের দোষ খোঁজাখুঁজি করি, সমালোচনা করি, মানুষের অপচারে, অবশ্যই এখানে অনেক মানুষ আছে, তাদের সাথে মিলান। আমি কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না, আপনাকে ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য বলতেছি। কোরআন দিয়ে যেগুলো হারাম জিনিস, হারাম জিনিসের মধ্যে কোনো মুসলমান শামিল হতে পারে না। যদি সে প্রকৃত মুসলমান বলে দাবি করে, তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা ঠিক যেমনিভাবে তোমার মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা পছন্দ করবে, তোমরা খাবে না। মৃত ভাইয়ের গোশত খেতে ঠিক যেমন অপছন্দ করবে, আর এই গীবত করা, মানুষের অগোচরে সমালোচনা করা, মানুষের দোষ খোঁজাখুঁজি করা, ঠিক একইভাবে তোমরা পছন্দ করবে। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ পাক বলেছেন।
এরপর আমরা কিছু মানুষ আছি এই আয়াত তো আমরা কেউ জানি না, জানি ম্যাক্সিমাম লোকে আর জানি না, কারণ কোরআনই পড়তে জানি না, আয়াত জানি না কোথা থেকে। তাহলে আমরা যখন আয়াতগুলো পড়ি তখন আমরা আমাদের কাছ থেকে কোনো গীবত, মানুষের সমালোচনা আমাদের দ্বারা করা সম্ভব হবে না, কারণ এখানে স্পষ্ট আয়াত আমরা দেখতে পাচ্ছি। যদি করি তাহলে আমরা হারাম কাজ করতেছি, আমরা মৃত মানুষের গোশত ভক্ষণ করতেছি, যেটা হারাম, সে হারাম খাবারটা আমরা খাচ্ছি। শুধু তাই নয়, এই গীবত এত নিকৃষ্ট, এত জঘন্য, যারা চুরি করে, ডাকাতি করে, যারা জিনা করে, ব্যভিচারী করে, তাদের যে জঘন্য যদি কোনো জিনিস থাকে সেটা হলো মানুষের দোষ খোঁজাখুঁজি করা এবং মানুষের অগোচরের সমালোচনা করা। কত বড় সেনসিটিভ বিষয় ভাবতে হবে, যে মানুষের অগোচরে, মানুষ উপস্থিত নাই, তার অনুপস্থিতিতে মানুষের সমালোচনা করা, দোষ খোঁজাখুঁজি করা, সে ভালো নাকি খারাপ, সে চোর না ডাকাত, এগুলো আমরা বলাবলি করি। কিন্তু আল্লাহ পাক এর বিপক্ষে আয়াত নাযিল করে আমাকে আপনাকে সতর্ক করেছে, যেটা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য, আর এটা যে করবে সে সরাসরি তার মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করছে, হারাম। সুতরাং এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এই হারামের মধ্যে আমরা থাকবো না, যারা এগুলো করি এর থেকে বেরিয়ে আসতে হবে। বিশেষ করে দেখবেন এই সমালোচনা কোথায় হয় বেশি? চায়ের দোকানে বসলে, রাজনীতি থেকে শুরু করে একেবারে নিজের ঘর পর্যন্ত এক একজনের নামে আমরা বিশেষ করে সমালোচনা করি কিনা বলে। আমরা তো শুনি, আমরা চায়ের দোকানে যাই, আমরা শুনি, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আপনি ভালো করে বুঝেন। এখানে আমরা পড়তে আয়াত পাইছি, বাল্লিগি আন্নি ওয়ালাউ আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একটি হরফও জানো, একটি বাণীও জানো, সেটা মানুষের মাঝে প্রচার করো। তা আমিও জেনেছি, আপনাদের মাঝে প্রচার করতেছি, মানা না মানা সেটা আপনার একান্ত বিষয়। কথা বুঝেছেন? তো বিশেষ করে আমরা যারা বাজার ঘাটে যারা বেশি থাকি, বিভিন্ন মানুষকে নিয়ে বেশি সমালোচনা করি কিনা বলে, আপনারা এই সাক্ষী, আপনারা জবাব দিবেন না, কারণ আপনারা করেন, এটা মানতে হবে। সত্য তিক্ত হলেও এটা বাস্তব, মানতে হবে। এজন্য এই কর্মকাণ্ডের মতো আমরা যারা লিপ্ত আছি, আমি আপনাদেরকে বলবো এখান থেকে বের হয়ে আসি। এবার দেখেন, আমরা তো আল্লাহর কথা শুনলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন? আবু দাউদ শরীফের হাদিস 4874 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গীবত জিনিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গীবত হলো এমন জিনিস, তোমার ভাইয়ের ব্যাপারে তোমরা এমন কিছু বলা যার শুনে সে অসন্তুষ্ট হবে, কষ্ট পাবে। কথা ভালো করে শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, গীবতটা কি? আমাদের মনে এরকম প্রশ্ন জাগে কিনা বলে, আমি যে গীবত সম্পর্কে বলতেছি, এই গীবতটা কি? এটাও একটা প্রশ্নের বিষয়, জানার বিষয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, গীবতটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিচ্ছেন যে তোমার ভাইয়ের ব্যাপারে তোমরা এমন কিছু বলো যে সে ওই জিনিস শুনলে পরে সে অসন্তুষ্ট হবে, কষ্ট হবে, এটাই হচ্ছে গীবত। তাই এরকম ধরনের কাজ আমরা করি কি করি না বলেন? প্রত্যেকটা মানুষ আমার স্বামীর আছে, প্রত্যেকটা মানুষ, প্রায় অধিকাংশ মানুষ আমরা স্বামীর আছে, যে এক ভাইয়ের সমালোচনা আমরা করি, সে ভাই যদি সেই কথাগুলো শোনে সে অত্যাধিক কষ্ট পাবে, অসন্তুষ্ট হবে, এটাই হচ্ছে গীবত। এরকম কত মানুষের মনে আমরা কষ্ট দিয়ে থাকি। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে তোমার ভাইয়ের ব্যাপারে তোমরা যা কিছু বলবে সে যদি অসন্তুষ্ট হয় এটাই হলো গীবত। আবার পুনরায় প্রশ্ন করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে তাহলে এটাও কি গীবত হবে? এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। হয়তো অনেকেই বলতে পারলো সে তো চুরি করেছে, তাহলে আমি যদি চোরের কথা আর একজনের সামনে বলা বলি করি এটা গীবত হবে কিনা? সে ডাকাতি করেছে, সে সন্ত্রাসী করেছে, সে ধর্ষণ করেছে, সে যত ধরনের পাপের কাজ করেছে, এটা যদি আমি মানুষের মাঝে বলি এটা গীবত হবে কিনা? এটা জানার বিষয় আছে না? অবশ্যই আছে। এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তির মাঝে যদি কোনো গুনাহ থেকে থাকে, যদি কোনো অন্যায় করে থাকে, দোষ করে থাকে, তাহলে সেটাও যদি মানুষের মাঝে বর্ণনা করো তাহলে সেটা গুনাহের কাজ হবে, তাহলে সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে, গীবত হবে। তার মানে কি? একজন দোষী মানুষ, তারপরে তার দোষ অন্যর কাছে বলা যাবে না, গোপন রাখতে হবে, গোপন রাখতে হবে। এখানে আরো একটা হাদিস, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যের দোষ গোপন রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মানুষের দোষ গোপন রাখা তো দূরের কথা, মানুষকে নিয়ে এত ট্রল করি, সমালোচনা ঝড় তুলে ফেলি, তার ভাষা বাইরে। তাহলে এখানে হাদিস স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4874 নম্বর হাদিস নম্বর দিয়ে দিয়েছে। যদি আমার কথা বানোয়াট হয় আপনারা দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আর যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআনের 49 নম্বর সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে খুব চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন। এবার আসেন গীবতের কি শাস্তি আছে, এটাও জানা দরকার আছে না? আমরা তো মানুষের অবসরে কত সমালোচনা গীবত করি, এর শাস্তিটা তো আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজের ঘটনা শুনেছেন না? যা পূর্বে চলে গিয়েছে, যে মিরাজ, সবে মিরাজটা চলে গিয়েছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ডারে, তার হুকুমে যখন তিনি ঊর্ধ্বগমনে গিয়েছেন, আকাশে গিয়েছিলেন, মিরাজে গিয়েছিলেন, তখন এমন এক কওমের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন এবং সাততম আসমান তিনি সুন্দরভাবে পরিদর্শন করে আসছেন। যখন জাহান্নাম পরিদর্শন করছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এমন এক জাহান্নামের স্তর দিয়ে অতিক্রম করছেন, দেখে আত্মচিৎকার, জাহান্নামীদের আত্মচিৎকার। এবার জিবরাইল আলাইহিস সালামের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জি জিবরাইল, এরা কেন এত আত্মচিৎকার করছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সব লোক যারা কিনা দুনিয়ায় থাকাকালীন মানুষের দোষ খোঁজাখুঁজি করেছে, মানুষের অনুপস্থিতিতে মানুষকে নিয়ে ট্রল করেছে, সমালোচনা করেছে, মানুষ যাতে কষ্ট পায় সে কষ্টতে কাজ তারা করেছে। এই জন্য তাদের নখটা হয়ে যাবে তখন তামার নখ হবে। তাদের নখগুলাতে তাদের মুখমণ্ডল গুলো একেবারে আঁচড়াতে থাকবে, ক্ষত বিক্ষত করে ফেলবে এবং তাদের দেহগুলা তাদের নখ দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। কারণ কি? আমি প্রথমেই বলেছি, গীবত করা হচ্ছে সে মৃত ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য। কি মৃত ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য? এই জন্য তারা যখন জাহান্নামে যাবে, যারা গীবতের অন্তর্ভুক্ত যারা আছে, তারাও আল্লাহ পাক তাদেরকে তামান্নুন বানিয়ে দেওয়া হবে। তখন তাদের নিজের গায়ের গোশত তারা নিজে ছিঁড়ে খাইতে লাগবে। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখে এসেছে। এরপরও কি আপনারা করবেন? তবে গীবত কি তা আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। সমালোচনা করলে কি হবে, তার শাস্তি কি হবে, সংক্ষিপ্ত আকারে আমরা জানলাম। এরপরও সমালোচনা করবেন? যদি করেন সেটা আপনার একান্ত বিষয়, আমার জানানোর দরকার ছিল, আমি জানিয়েছি। বিশেষ করে এই বিষয়টা এই জন্য হাত দিয়েছি, কারণ হলো আমাদের সমাজে বিশেষ করে গ্রাম পর্যায়ে যত মসজিদ আছে
এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এই দুইটা জিনিস এত অবহেলা, এত মানে পচে গিয়েছে যা মানুষের পাতে দিয়ে মতো নাই মনে হয়। বিশেষ করে অনেক কষ্টের জন্য কিন্তু বলতেছি, আমার ভুলদের ধরিয়ে দিবেন, কোনো আপত্তি নাই, কিন্তু এই যে আপনি মানুষের, আমার সমস্যা না, আমার ভুল ধরে দিলে কি আপনার সাথে আমার কোনো শত্রুতা হবে? আমি বলেছি, এরকম ঘোষণা দিয়েছি কখনো? তাহলে আমার দোষ, ভুল থাকতেই পারে মানুষের, কিন্তু সেটা তো আমাকে বলবে, আমি শুধরে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আমার দোষ আপনি আরেকজনের মাঝে সমালোচনা করছেন, আর সেই আয়াত কিন্তু আপনাদের মাঝে পড়ে শোনালাম, আমার মন করা কোনো কথা বলি না। তাহলে বলেন কত বড় পাপের মতো আপনি নিমজ্জিত ছিলেন বা এখনো আছেন? এবার দেখেন ছোট্ট একটা হাদিস আমি শোনাই। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে তার যে ভালো আমলগুলো আছে যার নামে করে তার আমলনামা চলে যায়, আর যে ব্যক্তির নামে সমালোচনা করছে তার যত খারাপ আমল যে করতেছে তার আমলনামা চলে আসে। তাহলে এখানে বুদ্ধিমানের কাজ হলো, বলে সারা জীবন আপনারা কত কষ্ট করে আমল অর্জন করেছেন, আর নিমিশেষেই চাইতে কোনো গঠিত সমালোচনা শেষ, শুরু আছে কিন্তু শেষ নাই, একটা শুরু করলেই হয়। তবে সারা জীবন কষ্ট করে না আমলগুলো অর্জন করতেছেন, এরপরেও মানুষের সমালোচনা করলে কি হয়? আপনার ভালো আমলগুলো সব তার আমল না হয়, তাহলে আপনি কত নির্বোধ বোকা, আর তার যত বদ আমল, খারাপ আমল সব আপনার আমল নামায় আসে, তাহলে আপনার কি হবে? এই জন্য এগুলোকে জানতে হবে, তারপরে